বিষয়গুলো আছে সেগুলো ইনশাআল্লাহ। তো 2 নাম্বার কি বলছিলাম? 2 নাম্বার বলেছিলাম টাইমিং এর সমস্যা। আসলে এই টাইমিং এর যে সমস্যাটা রয়েছে, এই টাইমিং এর সমস্যাটাই ক্লিয়ার রয়েছে অনেক। টাইমিং এর সমস্যাটাই অনেক ক্লিয়ার রয়েছে। যেমন কোন ব্যক্তি আছে মাঠে নামার নামে আগে আউট, মাঠে নামছে এর আগে আউট। কেউ আছে আবার ওই সাকিব আল হাসান আছে না, মাঠে নেমে 2টা 6-4 মেরেই শেষ আউট। তো কিছু আল্লাহর বান্দা আছে মাঠে নেমেই আউট। কিছু আছে মুশফিকের মতো টুকে টুকে রান নিতে পারে। ভাই কি এখন প্রশ্ন না করি, প্রশ্ন না করি, প্রশ্ন সময় দেওয়া হবে। কেউ আছে টুকে টুকে রান নেই মুশফিকের মতো মনে করে, তো ওইটাই আমি মনে করি ব্যাঠা। আর বাকি যারা রয়েছেন এই মাঠে, কেউ মাঠে নামার আগে আউট, কেউ 2 মিনিট, কেউ 1 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট। আমি মনে করি যারা 5 মিনিট বর্তমানে আছেন তারাই কি সফল প্লেয়ার বর্তমান সময়ে। তবে এর আগে আমাদের অনেক কিছু করণীয় থাকে, কিন্তু আমরা সেটা করি না। কি করণীয়? দেখুন, বর্তমান সময়ে পুরুষরা নির্যাতিত। কেন নির্যাতিত? অনেকগুলো কথা চলে আসে কেন নির্যাতিত। আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম উন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পুরুষ মহিলাদের পরিপূরক, মহিলা পুরুষদের পরিপূরক, তোমরা তাদের পরিপূরক, তারা তোমাদের পরিপূরক। মানে এখানে আপনার পোশাক বোঝানো হয়েছে, পোশাক পদের পরিপূরক বোঝানো হয়েছে। তো নারী থাকে 2টি কারণে। একটা হলো তাকে আপনার ভরণ পোষণ দিতে হবে, দ্বিতীয়ত তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে। তাকে ভরণ পোষণ দিবেন কিন্তু জৈবিক চাহিদা পূরণ করবে না, সেই নারী আপনার থাকবে না। কি যদিও থাকে তাহলে কি করবে? তার পূজা করতে হবে আপনার। অনেক সময় দেখে গ্রাম এলাকায় বউ এবং মা ঝগড়া লেগেছে, এই জায়গায় হাজবেন্ড নিরুপায় থাকে, মানে না পারে মাকে কিছু বলতে, মা গর্ভধারিণী মা না পারে বউকে কিছু বলতে। কারণ কি? যে রাত্রে বউ যে একটা জিনিস চাইছিল সেটা দিতে পারে নাই। কি? দাম্পত্য জীবনে যে আপনার হলো সহবাস তাকে ঠিক মতো দিতে পারে না, যার কারণে তার বউয়ের মাথা এমনি গরম। শাশুড়ি ভালো কথা বলছে তারপরে ঝগড়া লেগে যায়, মাথা যে গরম। তো এই কারণে দেখা যায় বর্তমান সময়ে হাজবেন্ড বা পুরুষরা 99% পুরুষরা নির্যাতিত এই সমস্যার কারণে। বিবাহের আগে আকাম কুকাম করে সব কিছু শেষ করে দিয়েছি। এখন যখন বিবাহের সময় আসে তখন আয়ুতাস কেমনি কি করবো। ওই জায়গায় একটু আগে কথা বললাম যে বিবাহ করে 25 বছর বয়স, আগে বলে বাবা নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়াতে আসল জিনিসের দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। এখন যখন বিবাহ করা হবে পরিবার থেকে, এখন তো সে বিবাহ করতে চায় না। তখন খুঁজে ওষুধ, কোন জায়গা থেকে একটু ওষুধ পাওয়া যায়, ভালো ওষুধ অনলাইনে ক্রয় করে, কোন ডাক্তারের পরামর্শ নেয় না, তখন ধোঁকাবাজির শিকার হয়, প্রতারণার শিকার হয়। এখন বিবাহ করছে তো ঠিক, ওষুধ খাচ্ছে কিন্তু কাজ করে না। ওয়াইফ কয়দিন সহ্য করবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, আর কত সহ্য ধরে বলেন? তখন বউকে অনেক কিছু দিয়ে রাখতে হয়, কারণ বউ যদি চলে যায় মান সম্মান চলে যাবে। অনেক কিছু দিয়ে তাকে রাখতে হয়, এদিক সেদিক করে। তো যদি আপনি আসল জিনিস না দেন তখন ও আপনার কথা
শুনবে না, বরং বউ আপনার উপর তদারকি করবে। আর বউ যদি ঠিক টাইমে ঠিক সময় দিতে পারে, তাহলে আমার উস্তাদে বলতো যে তার মাথার চুল দিয়ে আপনার পা ধুয়ে দিবে, পা মুছে দিবে। বাস্তবটা এরকমই হয়, শুধু কথা না, বরং কাজেও প্রমাণ পাওয়া যায়। শুধু আপনি মাঠে গর্জন দিচ্ছেন, খাটে গর্জন দিচ্ছেন না, এরকম পুরুষ কি নাই? পুরুষ নয়। আপনি মাঠেও যেমন গর্জন দিতে পারেন, খাটেও এরকম ভাবে গর্জন দিতে হবে। আপনি মাঠ কাঁপিয়ে ফেলেন, আপনি এখন রাজনৈতিক নেতা, আপনি অমুক, আপনি তমুক, কিন্তু ঘরে ঘেরে গিয়ে কি বিড়াল? এই বাঘ নয়, আসল বাঘ তো সেই যে খাট কাঁপাতে পারে। খাট কাঁপালে মাঠ এমনিতে কাঁপবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এইগুলো কারণে বর্তমানে পুরুষরা নির্যাতিত, একটি মাত্র কারণ। তো যদি এই কারণটা থেকে আমরা উত্তরণ হতে পারি, ইনশাআল্লাহ বইয়ের উপর আমরা রাজ করতে পারবো। যদি আমাদের ফর্মুলা মেনে আপনি চলেন, যদি আপনার রোগীটা যেটা আসবে, পেশেন্ট আসবে, আমাদের কাছে ক্লাস করে ওই ফর্মুলা অনুযায়ী তাকে দিতে পারেন, ইনশাআল্লাহ সে আপনার পদচুম্বন করবে। এমন অহরহ বহুত প্রমাণ আমাদের কাছে আছে, বহুত প্রমাণ। তো একটি প্রমাণ দেই, এটা মানে আমার এক সহকর্মীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি এক মাদ্রাসা শিক্ষার মধ্যে ছিলাম। তো ওই মাদ্রাসার এক বাবুশ্রী ছিল। এই বাবুশ্রী ছিল মূলত হিজড়া টাইপের, তৃতীয় লিঙ্গে, মানে তৃতীয় লিঙ্গেও না, কিন্তু তার চলাফেরা ছিল এরকম। তো তার পাক আবার অত্যন্ত ভালো। এলাকাবাসী কি করছে, সে আগে টাকা তুলতো রাস্তায়, ওই যে দোকান থেকে। হিজড়া তো দুই প্রকার, একটা হলো মেয়েদের খুব কাছাকাছি, আর হলো পুরুষের কাছাকাছি। মহিলা হিজড়া এবং কি পুরুষ হিজড়া। তো এই যে মহিলা হিজড়া বা পুরুষ হিজড়া যাকে বলতেছিলাম, তো তাকে বলছে যে তুমি পাকশা করো, তোমাদের সকল ভরণ-পোষণ আমরা দিব, সকল খাওয়া দাওয়া সবকিছু তোমাদের চাই, সবকিছু। তারপর তাকে বেতন দেওয়া হয়তো ৮,০০০ টাকা। কিন্তু ২-১ বছর যেতে না যেতে এলাকাবাসী ধরে তাকে একটা বিবাহ করাইছে, একটা আলিয়া মাদ্রাসার মেয়েকে বিবাহ করাইছে। রোজার দিন ওনার যে কথাটা আমি সেটাই বলার চেষ্টা করতেছি, ওনার যেভাবে বলছে। তো আমি যেহেতু ডাক্তার, আগে থেকে চিকিৎসা গুলো করি এগুলো, তো হঠাৎ করে একদিন আমার কাছে আসছে। আসার পরে আমি চেয়ারে বসে, নিচে বসছে, না নিচে উপরে বসে, কেন নিচে বসছে। উনি কান্না করে দিচ্ছে, ভাই কি ঘটনা? হুজুর তো এমন কি ঘটনা? উনি ৩ বছর বিবাহ করছে, একটা ছেলে আছে। ওনার ভাষ্য অনুযায়ী মানে ৩ বার সহবাস করছে, ৩ বছরে ৩ বার সহবাস করছে, তাও আবার ওষুধ খেয়ে। বাইরে কিভাবে সম্ভব? আর আপনার ভাই কিভাবে থাকে? হুজুর আমাদের ওই মাদ্রাসার নিয়ম ছিল, ছাত্র কম ছিল প্রাথমিক অবস্থায়, আমরা যখন প্রথম দায়িত্ব নেই, কিতাবখানা ছিল, তো ছাত্র কম ছিল, মনে হয় ৪০-৫০ জন ছাত্র ছিল। উনি কি করতো, দুপুর আর রাত একসাথে পাকাইতো, সকালে নাস্তা আলাদা, দুপুর আর রাত একসাথে পাকাতো। যার কারণে দেখা যেত যখন আরেকটার থেকে ছাত্রদের খাবার দেওয়া সব শেষ হয়ে যেত, ২টা থেকে আরেকটার মধ্যে, এরপর থেকে উনি কি করতেন, ওই সবকিছু ধুয়ে বা ভাত এবং তরকারি থাকলো, ডাল থাকলো, এগুলো রেখে বাকি যেগুলো সেগুলো ধুয়ে তারপরে ঘুরতেন। আমি ছিলাম মুন্সিগঞ্জে, একবারে মেঘনা নদীর তীরেই। তো আসরের পরে আমরা মেঘনা নদীর পাড়ে ঘুরতে যেতাম। তো
উনিও যাইতো, আমাদের সাথে যাইতো না, আলাদা যাইতো, ছাত্রদের সাথে ভালো তার মিল ছিল। তো উনি বলতেছে ওনার কথা যে হুজুর রান্না তো করে ফেলে আপনি যখন তাড়াতাড়ি, কিন্তু আমি বাড়িতে যাই রাত্রে 1টা থেকে 2টার সময়। কেন? হুজুর আমি রান্না করার পরে এদিক সেদিক রাত্রে ঘোরাফেরা করি, বউ যখন ঘুমিয়ে যায় তখন আমি যাই। যদি কোনোদিন সজাগ হয়ে যায় বা এমন অবস্থায় যে সে যেন মানে দরজা খুলে আমাকে দেয়, সেও ঘুমিয়ে যায় আমিও ঘুমিয়ে যাই। কারণ কি, সে যদি কোনো কিছু চায় তাকে তো আমি তাকে দিতে পারি না। মাঝে মাঝে যখন চায় তখন কান্না করি, তখন আমার কান্না দেখে বউ আর কিছু বলেন, কিন্তু তাকে অনেক কিছু দিয়ে তাকে রাখতে পারি। এই যে তার জীবনের ঘটনা যখন শুনলাম, সে যখন কান্না করে দিল, তখন তাকে ওষুধ দিলাম, ফ্রিতে দিলাম। তো 1 মাস খেয়েছে, খারাপ আলহামদুলিল্লাহ অত্যন্ত মানে অনেকটা ভালো অনুভব করেছে। 3 মাসের কাছে। তো এই যে কথাগুলো মানে জীবনের ঘটে যাওয়া কথা, এরকম আরো হাজার 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 আত্মকাহিনী আমাদের কাছে রয়েছে। যেহেতু আমরা ডাক্তার, মানুষ আমাদের কাছে তাদের মূল কথাগুলো তুলে ধরে বলে। এই কথাগুলো শুনে, তাদের কথাগুলো শুনে বুঝতে পারলাম বর্তমান সময়ে মানুষ 99% মানুষ এই রোগে ভুক্তভোগী। কিন্তু কেউ লোক লজ্জার ভয়ে বলে না, কেউ সমাজের ভয়ে বলে না, বউকে যেভাবে পারতেছে সেভাবে ম্যানেজ করে রাখতেছে। অথচ আপনি যদি সঠিক টাইমে সঠিক চিকিৎসা নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি কি হবেন, উপকার পাবেন এবং সংসার জীবনে আপনি সুখী হবেন। অনেকেই বলে যৌন সমস্যা নাকি কোনো চিকিৎসা নেই। আমি অনেক এমবিবিএস ডাক্তারকে লিখতে দেখেছি, একটা ওয়ান টাইম ওষুধ লেগে চলবে, অর্থাৎ আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে খেতে হবে, যখন ওয়াইফের কাছে যাবেন তখন খেতে হবে। এই চলবে লিখে দেয়, এই যে চলবে লিখে দেয়, এটার দ্বারা একটা মানুষকে পঙ্গু করে দিচ্ছে। বলতেছে কি নাই, যৌন সমস্যার স্থায়ী কোনো সমাধান নেই। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াতে যত রূপ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার শিক্ষা অবশ্যই দুনিয়াতে প্রতিষেধক অবশ্যই পাঠিয়েছেন, কিন্তু সেই প্রতিষেধক আমরা হয়তো এখন খুঁজে বের করতে পারি, তাকে যেভাবে ওষুধ দেওয়া দরকার ছিল সেভাবে আমরা দিতে পারি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু এটার চিকিৎসা নেই সেটা বলা যাবে না, আছে। যেমন অনেকেই বলি ক্যান্সার রোগের কি নাই চিকিৎসা নেই, আছে, কিন্তু এটা এখনো আমরা কি করতে পারি নাই, গবেষণা করে বের করতে পারি না। আমাদের মানব যারা রয়েছে, আমরা মানুষ যারা রয়েছে তাদের ব্যর্থতা, কিন্তু এটা নাই বলাটা চলবে না, বলা যাবে না, এটা বলা যাবে না। তো যদি আপনি সঠিক টাইমে সঠিক উপায় চিকিৎসা নিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি স্থায়ী চিকিৎসা পাবেন। অনেকে প্রশ্ন করছে, হুজুর যতদিন খাই ততদিন ভালো থাকে, খাওয়া ছেড়ে দেয় আবার আগের মতো হয়ে যায়। ভাই, যৌন সমস্যা রূপটা যে একটা হরমোন জাতীয় সমস্যা। যখন এই হরমোনটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, তখন আপনার যৌন চাহিদা বাড়বে। যখন হরমোন কমে যাবে তখন যৌন চাহিদা কমে যাবে। যেমন এই যে হাইপো এবং হাইপার, হাইপো এবং হাইপার। তো এটার কয়েকটা উদাহরণ আমি দিব। তো যে কথা আমি বলতেছিলাম, আমরা পুরুষরা কিছু মুকদ্দমা কায়েম করা দরকার আমাদের। তো এই মুকদ্দমা গুলো আমরা কায়েম করতে পারি। ভূমিকা যেমন সহবাস করার আগে যৌন বিষয়টা উত্তেজনামূলক আলোচনা করা, তাকে চুম্বন করা, তাকে আদর করা, সে আদরটা 2, 5, 10 মিনিট নেওয়া। আমরা কি করি, যাওয়ার সাথে সাথেই কি করি, ঢুকায় দিই। ওই যে চুম্বকের সাথে যখন লোহা লাগে, দেখেন না কি আকর্ষণ করে, আমরা কি করি, যখন
ওয়াইফের সাথে আমার শরীরটা লাগে, আমার দাঁড়ায় যায়, দাঁড়ায় গেলে আমি কি করি, ঢুকাই দিই, দাঁড়ায় এসে তো আমি ঢুকাই দিলাম, এই দিকটা আমার বের হয়ে যায়, কিন্তু আমার সঙ্গিনীর কি হয় না, কোনো কিছু হয় না। এখন দ্বিতীয়বার তো আর দাঁড়ায় না। আর এখানে আরেকটা কথা বলে ফেলি, দ্বিতীয়বার কখনো করাই যাবে না। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা ওনাকে ওনার এক মুরিদ জিজ্ঞাসা করে যে হুজুর, একজন সুস্থ পুরুষ সে কতবার সহবাস করবে? উনি বলছে, এটা শ্রুত কথা, আমি কোথাও লিখিত পাইনি, এটা শ্রুত কথা, হয়তো ভুল হতে পারে, আমি শুনেছি। উনি বলতেছিলেন একটা সুস্থ ব্যক্তি বছরে একবার সহবাস করবে। ওনারা এসে হুজুর কিভাবে সম্ভব? বলতে এইভাবে এটা যদি সম্ভব না হয় তাহলে 6 মাসে একবার, এটা সম্ভব না হলে 3 মাসে, এবার বলতে 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 অন্তত দৈনিক একবার, এর উপরে যেন না হয়। কিন্তু আমরা কিছু আল্লাহর বান্দা রয়েছি, প্রথমবার ঢুকানোর পর যখন বের হয়ে যায় ওকে আমরা বুঝতে দেই না, না দিয়ে আমরা কি করি, আবার দ্বিতীয়বার শুরু করি। কারণ দ্বিতীয়বার করতে গেলে আবার যখন বীর্য বের হয় ওই সময় কিছুটা সময় আমরা পাই। এটা কেমনে পাই, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। মনে করেন একটা মেশিন, একটা পুকুর, এই পুকুরে আপনি মেশিন লাগিয়ে পুরোটা পানি সিঞ্চন করে ফেলেছেন আপনি, আর অবশিষ্ট কোনো পানি নেই। এখন দ্বিতীয়বার আপনি যদি আবার সিঞ্চন করতে যান, সেখানে কোনো পানি আসবে না, আসবে কাদা। এখানে তো পানি নাই। এমন ভাবে তাকে যদি আমরা সময় দিতাম তাহলে চুষে চুষে একটু পানি আসতো নাকি? তো আপনি আমি প্রথমবার সহবাস করার পর বের হয়ে যায়, যখন দ্বিতীয়বার আবার সহবাস করতে যাই তখন একটু টাইম আমরা পাই। কেন পাই? এই যে আপনার আমার ভিতরে বীর্যটা নাই, যা ছিল প্রথম অবস্থায় পুরো দমে পুরো উত্তেজনার সাথে ছিল, যার কারণে পুরোটা বের হয়ে গেছে, অবশিষ্ট কোনো কিছু ছিল না। ওই যে পানি যেমন অবশিষ্ট ছিল না, এরকম দ্বিতীয়বার করতে গেলে সময়টা পাওয়া যায়। এই কারণে যে বীর্যটা তৈরি হইতে কিছু সময় নেই, বীর্য তৈরি হইতে কিছু সময় নেই। তড়িৎ গতিতে রক্ত ক্যালসিয়াম হয়ে ক্যালসিয়াম থেকে বীর্যটা তৈরি, এই যে তৈরি একটা প্রসেসিং, এই প্রসেস সময়টা আপনার। এই জন্য বলবো, যারা সব সময় ওয়াইফকে সাথে নিয়ে থাকেন তারা সপ্তাহে একবার সর্বোচ্চ 2 বার সহবাস করেন। আর যারা ওয়াইফকে সাথে নিয়ে থাকেন না, এই মাসে 1 বা 2 বার যান, তাদের কাজা কাফার একসাথে আদায় করেন, তাদের ব্যাপারে আমার কি নাই, নো কালাম, কোনো কথা নেই তাদের ব্যাপারে। তো দ্বিতীয়বার কখনোই সহবাস করা যাবে, এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আমাকে খাটেও বাঘ হতে হবে, মাঠে যেমন বাঘ এবং খাটেও আমাকে কি হতে হবে, বাঘ হতে হবে। তো আরো কিছু আলোচনা ছিল, সময় একবারে সংক্ষিপ্ত। কথাটা বলতে চাচ্ছিলাম কিন্তু আমার স্বাস্থ্যের ইচ্ছে না কথা বলাটা, বা গলা শুকিয়ে যাচ্ছে বারবার। আরেকটি কথা যেটা না বললেই নয়, আমরা অনেকে যে ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে বলে স্থায়ী চিকিৎসা নাকি অস্থায়ী চিকিৎসা। এটা যৌন সময় ওষুধগুলো আপনার বিক্রি করবেন, তখন অনেকের আপনাকে প্রশ্ন, আচ্ছা বলুন তো পৃথিবীতে স্থায়ী চিকিৎসা নামে কোনো চিকিৎসা আছে কিনা? আছে? উত্তর আসবেন না। কেননা রূপ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ভালো করার মালিক আল্লাহ। তাহলে আপনি আমি কে যে গ্যারেন্টি দিবেন? আপনি মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় যে হাসপাতাল, পিজি হাসপাতাল, পিজি হাসপাতালে আপনি একজন যৌন বিষয়ক, অথবা আমি একটা যৌন বিষয় না, একটা কথা বলি আমি, মনে করেন আপনার জ্বর হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, জ্বর ভালো হয়, তো তাকে শেষমেশ ডাক্তার দেখালেন, উনি আপনাকে কিছু ওষুধ লিখে দিল। আচ্ছা, এই যে ওষুধ লিখে দিল,
লিখে দেওয়ার পরে উনি কি এই কথাটা কখনো বলবে এই যে জ্বর এই ওষুধ লিখে দিলাম আর জীবনে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার কি আসবে না আর জ্বর হবে? এই কথা কখনো কেউ বলবে? আরে উনি তো একজন বিবেক ডাক্তার, বিভাগীয় প্রধান, উনি বলবেন না আপনি আমি অনলাইনে এসে বলতেছি 100% গ্যারেন্টি, এক ফাইলে যথেষ্ট। আমাদের তো আমরাই তো এত বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, তারা গ্যারেন্টি দিতে পারে না। আর আপনি আমি গ্যারেন্টি দিচ্ছি 100% গ্যারেন্টি, আবার কি আজীবন গ্যারেন্টি। আশ্চর্য বিষয় না এগুলো? আরে ভাই একটা ইনজেকশন দিলেও তো এক বছর পরে মেয়াদ থাকে না, এটা 1 বছর পরে মেয়াদ থাকে না। আর আপনি আমি কি দিয়েছি এটার মধ্যে যে আপনি এক ফাইল খাইবেন সারা জীবন বুঝাইতে পারবেন। আপনার বয়স মনে করেন কথার কথা 30 বছর, আমাদের গড় হিসাব করি তাহলে হলো 63 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে মৃত্যু দিতে পারেন, কিন্তু গর্বে হিসাব করতেছি। তো আপনি যদি আপনার বয়স যদি এখন কি হয় 30 বছর হয়, তাহলে আরো 33 বছর মনে করেন কথার কথা, আপনি 33 বছর বাঁচবেন। এটা তো একবার দিছিলাম। কত বছর? 33 বছর বাঁচবেন। আর একটা ফাইল কেন 33 বুঝাইতে পারেন? মানে কি দিলাম এটার মধ্যে বলেন তো? মানে এমন কি জাদু দিলাম এটার মধ্যে যে আপনি 33 বছর কাজ করতে পারবেন? এই কথাগুলো হলো ফাউল এবং ভুয়া। আসলে কোন রোগের স্থায়ী চিকিৎসা নেই। ওই যে ডাক্তারের কাছে যেমন গেলেন, যাওয়ার পর বললো কি আপনি এটা দ্বারা কি করতে পারবেন, এটা দ্বারা আসলে রূপটা ভালো হবে, কিন্তু রূপটা যেন না হয় সেটার জন্য আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1 মিনিট। ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনার কিছু পরামর্শ দিই, যেমন ঠান্ডার জন্য আপনি বৃষ্টিতে ভিজবেন না, রোদ্রে যাবেন না, ফ্রিজে ঠান্ডা পানি খাবেন না, কোমল পানীয় খাবেন না, এগুলো আপনাকে কি উপদেশ দিবে। কিন্তু এর অর্থ এই নয় যে স্থায়ী চিকিৎসা এই রোগটা আর হবে। মনে করেন একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। আপনি একটা জব করেন, চাকরি করেন, এটার মাসিক বেতন হলো 30,000 টাকা। তবে আপনার প্রত্যেক মাসে আপনার খরচ হয় 40,000 টাকা। প্রত্যেক মাসে 10,000 টাকা ডিউ বাকি। এই যে 10,000 টাকা বাকি আপনার, এটা আপনার বন্ধু বান্ধবের কাছে ধার করে আনে। বন্ধু বান্ধবদের কাছে ধার করে আনে। আচ্ছা, এই যে বন্ধু বান্ধব আপনার কতদিন ধার দেবে? 5 মাস, 6 মাস, বছর, এরপর কি চাবে না প্রত্যেক মাসে আপনাকে দেবে? দেবে না, আপনার কাছে চাবে। এখন আপনাকে আপনার এমন কোনো ওয়ে নাই যে এই টাকাটা অন্য কারো কাছে আপনি নিয়ে আসবেন, এমন কি নাই, কোনো ওয়ে নাই।